এই 2026-এর মাধ্যমিকের ভূগোল বিষয়ের একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 3 মার্কের জন্য সেটাই এখন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই নোট করে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা মাত্রাতিরিক্ত। যেমন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা হয়তো এইবারের পরীক্ষায় এসেই গেছে। বিভাগ ঘতে তোমরা পাবে এই 3 নম্বরের প্রশ্ন, যেটা 4-এর দাগে থাকবে। এবার এই 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4 এইভাবে মোট 4টে প্রশ্ন থাকবে, কিন্তু প্রত্যেক দাগে অথবা করে আরো একটা করে প্রশ্ন থাকবে, মানে মোট 8টা প্রশ্ন থাকবে। কিন্তু এখান থেকে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 4টে প্রশ্ন। তাহলে 3 মার্কে 4টে প্রশ্ন করতে হবে, দেওয়া থাকবে 8টা। আর আজকের এই ছোট্ট উপস্থাপনায় বলা যে প্রশ্নগুলো, সেগুলো যদি তুমি করে যাও তুমি হয়তো দেখবে যে 8টা প্রশ্নই কমন পেয়ে গেছো। হ্যাঁ, এতটা শিওর হয়ে কি করে বলছি, কারণ অনেকগুলো বিষয় দেখে শুনে নিয়ে টেস্ট পেপারে অধিকাংশ পেজে এসেছে এরকম, বা বিগত বছরের প্রশ্নের যে ট্রেন্ড সেই অনুযায়ী কিন্তু বলছি। তাই অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখতেই হবে। যেমন তোমাকে দেখতেই হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সেটা হচ্ছে জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অতি অবশ্যই দেখে যাও, মানে আসছেই, তুমি এটা ধরে নিতেই পারো। তোমরা জানো উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক মানচিত্র, এখান থেকে প্রশ্ন আসবেই 3 নম্বরের। আর একটা যে জায়গা সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, এই অধ্যায় থেকেও কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকবেই থাকবে। আর এই দুটো অধ্যায়ের ওপর যদি তুমি জোর দাও তাহলে কিন্তু 3 মার্কের প্রশ্ন তুমি অতি অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। আরো যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়টা থেকেই দুটো প্রশ্ন থাকবে। তাহলে এই অধ্যায়টাই যদি তুমি ভালো করে যাও, এখান থেকেই কিন্তু দুটো প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। সেই একই রকম ব্যবস্থা কিন্তু এই উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র অধ্যায় থেকে, এখান থেকেও দুটো প্রশ্ন থাকবেই। সুতরাং তুমি এই অধ্যায়টার উপরেও যদি জোর দাও তাহলে এখান থেকেও কিন্তু দুটো প্রশ্নই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে যে এমসিকিউ এসিকিউ গুলো রয়েছে এগুলো তো তুমি কমন তাহলে পেয়ে যাবেই। তো এখন জেনে নাও পরবর্তী কোন প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাকে দেখতে হবে। আর এই যে দুটো অধ্যায়ের কথা বললাম, এই দুটো অধ্যায় থেকে যেহেতু কমন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেই কারণে এখান থেকে তোমরা আরো যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এটাও হচ্ছে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক মানচিত্র, এখান থেকে তোমাদের বললাম। আর বর্জ্য ব্যবস্থাপনা থেকে অতি অবশ্যই দেখে যাও বর্জ্য ব্যবস্থাপনার 4R পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এই 4R পদ্ধতিটাও কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে, তবে তার থেকেও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। এই প্রশ্ন দুটো মাস্ট বি তোমাকে দেখতেই হচ্ছে যদি এইবারের পরীক্ষায় তুমি এখান থেকে কমন পেয়ে উত্তরটা ঠিকঠাক ভাবে লিখে আসতে চাও। এছাড়াও তোমাকে দেখে রাখতে হবে দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন। তারপরে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আলোচনা করো। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এছাড়া দেখে রাখতে হবে শিফ বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারই সঙ্গে দেখে রাখবে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। এটাও কিন্তু একটা 5 স্টার যুক্ত প্রশ্ন, অতি অবশ্যই দেখে যেতে হবে। এছাড়াও আরো দেখতে হবে অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সরের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারই সঙ্গে দেখবে মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যা এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে যা জানো লেখো। আরো যেটা দেখে যাবে সেটা বলার আগে বলি তোমাদের প্রত্যেকের জন্য চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হোক। যাদের যাদের প্রস্তুতি একবারে চূড়ান্ত পর্যায়ে সারা হয়ে গেছে তাদের জন্য বলবো যে তোমরা আরো যাতে ভালো করে করতে পারো তার জন্য কিন্তু ম্যাপ পয়েন্টিংটার উপর অতি অবশ্যই জোর দেবে। আর যাদের মনে হচ্ছে যে একটুখানি ঢিলেমি হয়ে গেছে, এখনো সিলেবাসের অনেকটাই ইনকমপ্লিট রয়ে গেছে, তাদের জন্য শেষ মুহূর্তের টিপস হচ্ছে অতি অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর উপর জোর দাও। আর এই যে দুটো অধ্যায়ের কথা একদম উপস্থাপনা শুরুতেই বলেছিলাম, ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র, এটা আর তারই সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, এই দুটো অধ্যায়ের উপরে সব থেকে বেশি অ্যাটেনশন দাও। তাহলেই দেখবে তোমার পাস করা নিয়ে কোনো রকম সংশয় থাকবে না। অতি অবশ্যই এখান থেকে তুমি ভালো একটা নম্বর তুলে নিতে পারবে। আর একদম শেষ প্রশ্ন হিসেবে যেটার কথা বলবো, যেটা অতি অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে সবুজ বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। তো দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে।